সরকারি কর্মচারীরা, তারা কাজ না করলে ওই অফিস আদালত তো বন্ধ হয়ে যাবে। কাজেই সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি আছে, তাদের পে স্কেল, বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা, এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন। অবিলম্বে সেই সব দাবি নিয়ে আপনারা আলোচনা করেন, বসেন এবং আগামী বাজেটের আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের দাবি আছে। 10 বছর ধরে কোনো পে স্কেল হয় না, তাদের বেতনের ক্ষেত্রে বৈষম্য আছে, গ্রেডের ক্ষেত্রে বৈষম্য আছে। এই যে 10 বছর ধরে পে স্কেল না হওয়া, বেতনের বৈষম্য, গ্রেডের বৈষম্য, পেনশন গ্র্যাচুইটির বৈষম্য, নানা ধরনের বৈষম্য আছে। আজকে এই অভ্যুত্থানের উপরে দাঁড়ানো যে সরকার, সেই সরকার দেশের সকল মানুষের প্রতি, তাদের দাবি দেওয়ার প্রতি, তাদের কষ্টের প্রতি তারা সুবিবেচনা রাখবেন, এইটা আমরা আশা করি। মানুষ প্রত্যাশা করে আপনারা দেশের জনগণের দাবি দেওয়া পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবেন। আজকে সারা দেশে মানুষ দ্রব্যমূল্যের নাকাল হচ্ছে, আয়ের সাথে ব্যয়ের কোনো সংগতি নেই। কাজেই আমরা বলি, আগামী যে বাজেট আসছে, সেই বাজেটে মানুষের হাতে টাকা দেন, প্রত্যেক পরিবার প্রতি নগদ টাকা পৌঁছে দেন। সরকার বাহাদুর আপনি বলেছেন মহার্ঘ ভাতা দিবেন, মহার্ঘ ভাতা 2টা দাবি দিবেন, উঁচু ধাপে একটা, নিচু ধাপে আরেকটা। আমরা খুশি হয়েছিলাম, কিন্তু কি দেখলাম, আপনি তখন বলেছিলেন অর্থ মন্ত্রণালয় সহ একটা কমিটি হয়েছে, অথচ অর্থমন্ত্রী বললেন যে আমি কিছুই জানি না। জাতি একটা হতাশ হয়েছে। আবার এরকমও দেখেছি কোন কোন রাজনৈতিক দল, কোন কোন ছাত্র সংগঠন, কোন কোন ছাত্র বন্ধুরা বলেছেন 20 লক্ষ কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দিবেন 20 কোটি লোকের কাছ থেকে ট্যাক্স দিয়ে। এই কথা সত্যি নয়। আপনাদেরকে আমি এই কথাটা পূর্ণ বিবেচনা করার জন্য অনুরোধ করবো। মনে করেন আমাদের সকল বৈষম্য দূর করা দরকার। আপনারা যদি মনে করেন 10টি গ্রেডে বেতন ভাতা নির্ধারণ করা দরকার, তাহলে আর ঘরে বসে থাকলে চলবে না। প্রতিটি কর্মচারী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে বেঁধে রাখতে হবে। প্রতিটি কর্মচারী সংগঠনকে, যে কোনো সংগঠন দায়িত্ব দিলে ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। আপনারা কি রাজি আছেন? সবাই তাহলে হাত লাগিয়ে দেখান। যদি আপনারা এরপরে এই সামনে যে নেতৃবৃন্দ আছে, কোনো